আসন্ন ৩রা মার্চ থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের দিশা হলে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার দুপুরে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, দমকল, ইলেকট্রিক পরিবহন দপ্তর সহ অন্যান্য সরকারি বিভাগের কর্মীরা। এছাড়াও ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে রথিন বিশ্বাস, সাব ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন। এই প্রস্তুতি সভার মূল লক্ষ্য হলো কিভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায়। আরামবাগ মহকুমায় এবছর উচ্চ মাধ্যমিকের মোট 23টি ভেন্যু রয়েছে, তার মধ্যে মেন ভেন্যু 18টি, সাব ভেন্যু 5টি। মোট পরীক্ষার্থীর সংখ্যা 5355 জন বলেই জানা গেছে। এদিনের প্রস্তুতি সভা প্রসঙ্গে কি জানাচ্ছেন রথিন বিশ্বাস সহ স্কুলের এক প্রধান শিক্ষক, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ধরুন আমাদের এই যে মিটিংটা হচ্ছে আরামবাগ মহকুমার দিশা মিটিং হলে যে মিটিংটা হচ্ছে, এবং এখানে আপনারা শুনলেনই যে আমাদের টোটাল 23টা ভেন্যু আছে আরামবাগ মহকুমার। এই 23টা ভেন্যুর যারা হেডমাস্টার বা টিআইসি আছেন তারা এখানে আজকে এসছেন, এবং এই আসন্ন উচ্চ মাধ্যমিক 2025-এর যে পূর্ব প্রস্তুতিমূলক যে সভা সেটাই এখানে আয়োজিত হয়েছে। আজকে এখান থেকে একটা রোডম্যাপ তৈরি হয়ে যাবে কিভাবে সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষাটা সম্পূর্ণ হয় মহকুমায়, সেটা নিয়ে প্রশাসনিক একটা মিটিং, এবং এটাই ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দেয় সেটা নিয়ে একটা আলোচনা। টোটাল আমাদের মহকুমায় 23টা ভেন্যু হয়েছে, ঠিক আছে। তার হ্যাঁ, সাব ভেন্যু হচ্ছে আমাদের 5টা, মেন ভেন্যু 18টা। এবং এটা একটা দেখার বিষয় যে এই বছর কিন্তু আমাদের ছাত্রীর সংখ্যা অনেকটা বেশি। যেমন পার্সেন্টেজে বলতে হলে আমাদের ছাত্রদের পার্সেন্ট হচ্ছে পরীক্ষার্থী 41%, এবং আমাদের হচ্ছে মেয়েদের পার্সেন্ট হচ্ছে 59%, ঠিক আছে। হ্যাঁ, মোট ছাত্রছাত্রীর যেটা সংখ্যা আছে, যেমন ছাত্রের সংখ্যা আছে 2186 জন, এবং আমাদের টোটাল ছাত্রীর সংখ্যা আছে 3169 জন, এবং মোট পরীক্ষার্থী আছে 5355 জন। এবং ছাত্রীর সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক বেশি। এটা বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু ছাত্রীরা কিন্তু এখন আর পিছিয়ে নেই, ছাত্রদের থেকে ছাত্রীরা বরঞ্চ বেশি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এখানে। আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে 2025, সেই নিয়ে আমাদের সাব ডিভিশনাল যে মিটিংটা হয় সেই মিটিংটা ডাকা হয়েছে। সাব ডিভিশনাল স্যার ডেকেছেন অফিসার, সেখানে আমাদের থাকবেন আমাদের আরামবাগ এডিআই অফিসের আমাদের রথিনবাবু থাকবেন, আর থাকবেন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকবেন কেউ না কেউ। আমরা ডিএসসি মেম্বার হিসেবে আছি। আমাদের আরামবাগের মূল পরীক্ষা কেন্দ্র হচ্ছে 18টি, আর সাব ভেন্যু হচ্ছে 5টি। মোট টোটাল ভেন্যু হচ্ছে 23টি কেন্দ্রে পরীক্ষা হবে। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2186, এবং ছাত্রী পরীক্ষার্থী হচ্ছে 3169। মোট পরীক্ষার্থী হচ্ছে 5355। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।